আজকের এই ছোট্ট আপডেটে আমরা কথা বলবো আমেরিকা আর ইসরায়েলের ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমের এক ভয়াবহ সংকট এবং তাদের একেবারে তলানিতে এসে ঠেকা মজুদ নিয়ে। পেন্টাগন থেকে ফাঁস হওয়া কিছু চাঞ্চল্যকর তথ্য আর বিশেষজ্ঞদের বিশ্লেষণ থেকে জানা যাচ্ছে মধ্যপ্রাচ্যের এই চরম উত্তেজনার মাঝে পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন রীতিমতো এক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে, যা কিনা পুরো সংঘাতের মোড়টাই ঘুরিয়ে দিতে পারে। প্রথমত, মজুদের অবস্থা আসলে কতটা খারাপ। আল জাজিরার রিপোর্ট আর সিআইএর প্রাক্তন কর্মকর্তা ল্যারি জনসনের হিসেব অনুযায়ী পেন্টাগনের ডকুমেন্টস বলছে আমেরিকার হাতে এখন মাত্র 10 দিন চলার মতো ইন্টারসেপ্টর, অর্থাৎ মাঝ আকাশে শত্রুর হামলা রুখে দেওয়ার মিসাইল অবশিষ্ট আছে। দ্বিতীয়ত, নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে যে ইসরায়েলের মিসাইলের মজুদও কিন্তু প্রায় শেষ। ঠিক যেমন অতীতে একটি 12 দিনের যুদ্ধে মজুদ ফুরিয়ে যাওয়ায় তারা বাধ্য হয়ে যুদ্ধবিরতি চেয়েছিল। এই ঘাটতি সামাল দিতে আমেরিকা এখন জাপান আর দক্ষিণ কোরিয়া থেকে তাদের এয়ার ডিফেন্স সরিয়ে মধ্যপ্রাচ্যে আনার কথা ভাবছে, যার ফলে ওই দেশগুলো আবার উত্তর কোরিয়ার হুমকির মুখে মারাত্মক অরক্ষিত হয়ে পড়বে। পরিশেষে আমাদের বুঝতে হবে ইরানের ডিপ্লিশন বা নিঃশেষীকরণ কৌশলটা আসলে কি। দেখুন, একটা সাধারণ আক্রমণকারী মিসাইল ধ্বংস করতে অন্তত দুটো বেশ দামি প্যাট্রিয়েট মিসাইল ফায়ার করতে হয়। তাই ইরান এখন প্রথমে প্রচুর সস্তা ড্রোন আর পুরনো মিসাইল ছুড়ে পশ্চিমা ডিফেন্স সিস্টেমকে পুরোপুরি খালি করে দিচ্ছে, যাতে পরে তাদের আসল ব্যালিস্টিক মিসাইলগুলো কোনো রকম বাধা ছাড়াই সোজা মূল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। সংক্ষেপে বলতে গেলে ইন্টারসেপ্টর মিসাইলের এই চরম ঘাটতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে অত্যাধুনিক সব সমরাস্ত্র থাকা সত্ত্বেও দীর্ঘমেয়াদী এই সংঘাতে আমেরিকা এবং ইসরায়েল কৌশলগতভাবে ঠিক কতটা কোণঠাসা অবস্থায় রয়েছে।